ফাইবারে গিগ আপলোড করার পরে একটা সমস্যা অনেকেই ফেস করে থাকে। আমি অনেক মানুষকে দেখেছি এভাবে সেম প্রবলেমটা ফেস করে। সেটা হচ্ছে গিগ আপলোড করার পরে গিগ অ্যাক্টিভ আছে, বাট গিগের মধ্যে পর্যাপ্ত পরিমাণে র্যাঙ্ক আসে না। সার্চ করলে সার্চ রেজাল্টে গিগটাকে পাওয়া যায় না। তো সেম সমস্যাটা হচ্ছে আমারও হয়েছে। আমি যদি আমার গিগটাকে এখানে একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখেন এখানে আমার গিগ কিন্তু সব কিছু ঠিক আছে। আমি কিন্তু ট্যাগ, টাইটেল এবং হচ্ছে প্রাইস আর ডিসক্রিপশন সব কিছু অ্যানালাইসিস করছি ভালোভাবে। অ্যানালাইসিস করেই আমার মতে সব কিছু ঠিক আছে, হ্যাঁ। বাট তারপরও কেন যেন এটা মানে কি হয়েছে, এটার সার্চ রেজাল্টটা আসে না। এটার কারণটা কি? এখানে কিন্তু অ্যাক্টিভ আছে। আমরা যদি গিগে যাই তাহলে এখানে দেখবো আমার গিগটা প্রায় ইমপ্রেশন আছে এবং ক্লিকও আছে। ঠিক আছে, ইমপ্রেশন হইতেছে, ক্লিকও হইতেছে, বাট সার্চ করলে এটাকে পাওয়া যাচ্ছে না। এটার কারণটা হচ্ছে এটা আমাদের এখনও একটা ভালোভাবে অ্যাক্টিভ হয় নাই, ফাইবারের একটা রিভিউতে আছে। তো আমরা যদি একদম নিচের দিকে আসবো, নিচের দিকে আসে এখানে সাপোর্ট থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দিব। সাপোর্টে ক্লিক দেওয়ার পরে একটু লোড নিবে। তো এখানে হচ্ছে সেলার থেকে এখানে ভিউইং গিগ স্ট্যাটিক্স এখানে যাব। এখান থেকে হচ্ছে আমরা নিচের দিকে আসবো, এখান থেকে কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক দিব। তো কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আমরা সেলিং অন ফাইবার এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের গিগ নিয়ে প্রবলেম, তাই আমরা গিগে ক্লিক দিব। এবং এখান থেকে একদম নিচে যেটা আছে গিগ নট ফাউন্ড হুইন সার্চ ইট, তো এখান থেকে হচ্ছে আমার একটা সার্চ করলে মানে পাওয়া যাচ্ছে না, নট ফাউন্ড, তার জন্য আমরা এখানে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে আপনার ফাইবার প্রোফাইলে যতগুলো গিগ আপলোড করা আছে সবগুলো গিগ এখানে শো করবে। যেহেতু আমার এখানে একটাই গিগ আপলোড করা আছে, তার জন্য একটাই শো করতেছে। তো আমরা যদি এখানে এরোতে ক্লিক করি, তাহলে আপনার গিগটা যদি ফুললি অ্যাক্টিভ থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে এখানে দেখাবে আপনার গিগ ইজ অ্যাক্টিভ, এতটুকু দেখাবে এবং নিচে কিছু একটা লেখা থাকে। বাট আমার এখানে কিন্তু একটু এক্সট্রা লেখা আছে, ইউর গিগ ইজ অ্যাক্টিভ বাট ইট নিডস ফার্দার রিভিউ বিফোর ইট উইল অ্যাপার ইন সার্চ রেজাল্ট। মানে এটা এখনও একটা রিভিউতে আছে। তো আমি গিগটাকে প্রথমে যদি একটু ইয়াভাবে বলি, এটা যখন এরকম হয়েছিল তখন আমি অনেকভাবে ট্রাই করছিলাম যেন কন্ট্যাক্ট না করে এটাকে কীভাবে সলভ করা যায়। তো অনেকেই হচ্ছে বলে যে কন্ট্যাক্ট করলে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা আরও অ্যাকাউন্টের ক্ষতি হয়, কন্ট্যাক্ট না করতে অনেকে সাজেস্ট করে। তো আমিও ভাবছিলাম যে কন্ট্যাক্ট করব না। গিগটাকে আমি 24 ঘন্টার ওপরে পোস্ট করে রাখছিলাম। তারপরে হচ্ছে এডিট করে মানে আর 2-3 বার এডিট করছিলাম, ডিসক্রিপশনগুলো ভালোভাবে চেক করে শেয়ার করছিলাম, পরেও কিন্তু এখানে এটা অ্যাক্টিভ হইতেছে না। তো এখন আমি বাধ্য হয়ে কন্ট্যাক্ট করতেই হবে আমার এখন। হয়তো যদি অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায় তাহলে আর কিছু করার নাই। আর যদি অ্যাকাউন্টটা যদি কি বলে যদি কোনো সলভ হয় প্রবলেমটা, তাহলে তো আপনারা দেখতেই পাবেন। আর ডিসেবল হইলেও আমি প্রুফ হিসাবে দিয়ে দিব যে ডিসেবল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এখান থেকে কন্ট্যাক্ট করব। এখানে হচ্ছে কন্ট্যাক্ট সাপোর্ট আছে এবং এখানে আই স্টিল নিড হেল্প, এখানে দুইটা অপশন আছে, দুইটা সেম কাজই করে। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। এই যে এখান থেকে এই স্ক্রিনশট এতটুকু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট নিয়ে নিলাম, এটা আমরা অ্যাড করে দিব। তো এখান থেকে হচ্ছে আমি আই স্টিল নিড হেল্প এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি সময় বাঁচানোর জন্য আগেই লিখে রাখছি মাই গিগ, এটা হচ্ছে সাবজেক্ট, মাই গিগ ইজ নট অন ফাইবার সার্চ, মানে ফাইবারে সার্চ করলে আমার গিগটা আসতেছে না। তারপরে হচ্ছে এখানে একটু ডিসক্রিপশন লিখে রাখছি যে এটা হচ্ছে আমি এখানে লিখছি, ডিয়ার ফাইবার সাপোর্ট টিম, রিসেন্টলি আই পাবলিশড এ গিগ বাট হুইন আই চেক ইট নোটিস দ্যাট মাই গিগ ইজ অ্যাক্টিভ বাট নিড ফার্দার রিভিউ টু গো অন ফাইবার সার্চ। মানে আমি এখানে বলে দিচ্ছি যে রিসেন্টলি আমি একটা গিগ পাবলিশ করছি এবং আমি এটাকে ঠিকঠাকভাবে চেক করছি যে আমার গিগটা ঠিক আছে, কিন্তু আমার গিগটা হচ্ছে ফাইবারের রিভিউতে আছে। হ্যাঁ, ফাইবারের রিভিউতে আছে, এটা মানে প্রপারলি সার্চ রেজাল্টটা আসতেছে না, এটাই বলে দিছি এখানে। এবং হচ্ছে
এবং এখানে আমি আরও বলতেছি যে আমার গিগটাকে আমি কমপ্লিটলি রিভিউ করছি, এটা হচ্ছে ফাইবারের পলিসি কোনো লঙ্ঘন করে নাই, এরকম কিছু একটা বলছি। তারপরে হচ্ছে আমি হাম্বল রিকোয়েস্ট, আমি ভালো অনেক রিকোয়েস্ট করতেছি যে আমার গিগটা যেন আহ, মানে প্রবলেমটা যেন সলভ করে দেওয়া হয়, রিভিউ থেকে যেন এটাকে অ্যাক্টিভ করে দেওয়া হয়। এটা দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা এখানে অ্যাটাচ করে দিতে পারি। এটা না দিলেও সমস্যা নাই, যেহেতু এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ইয়ে আর কি, এটা হচ্ছে অপশনাল একটা বিষয়, অ্যাটাচ ফাইলটা দিলেও পারেন। যেহেতু আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, দিয়ে দিলাম যেন ওরা আরও ভালোভাবে বুঝতে পারে। তো এই স্ক্রিনশটটা দিলাম এবং হচ্ছে আমি এখানে এটা সাবজেক্ট এবং ডিসক্রিপশনটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন হচ্ছে আমি সেন্ড রিকোয়েস্টে ক্লিক দিব। তো এখানে দেখাচ্ছে যে রিকোয়েস্ট ওয়াজ সেন্ড সাকসেসফুলি। তো এটা এভাবে ইয়ে করে দিলাম। তো এখন হচ্ছে আমি এখান থেকে ফাইবার হোম পেজে চলে যেতে পারবো এখান থেকে, অথবা এখান থেকে মাই রিকোয়েস্টে ক্লিক করতে পারি। তো আমি আবার বলতেছি, জানি না আমার অ্যাকাউন্টটা ঠিকঠাকভাবে থাকে কিনা, প্রবলেমটা সলভ হয় কিনা। আর যদি সাধারণ কোনো প্রবলেম থাকে টাইটেলে বা ডিসক্রিপশনে বা কোনো ওয়ার্ড ওয়ার্ড মিসিং বা গ্রামারলি কোনো সমস্যা থাকে, তাহলে ওরা বলবে যে আপনার গিগের মধ্যে গ্রামারলি প্রবলেম আছে, যার জন্য হচ্ছে এটা করা হয়েছে, আপনি এটা ঠিক করেন তাহলে এটা সলভ হয়ে যাবে, এরকম একটা এরা বলবে। যাই হোক, এখান থেকে যদি মাই রিকোয়েস্টে ক্লিক করি এখন, তো এখানে যদি একাধিক রিকোয়েস্ট মানে করা থাকে তাহলে সবগুলো রিকোয়েস্ট একদম ফাইবারের শুরু থেকে শেষ পর্যন্ত সব রিকোয়েস্টগুলো এখানে শো করবে। তো এখানে হচ্ছে ফিউ সেকেন্ড এবং এখানে ওপেন দেখাচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে আইডি এবং হচ্ছে সাবজেক্ট। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো, দেখেন এখানে দেখতে পাচ্ছি যে আমার আহ, আমি যেটা যেটা বলছিলাম এবং যেটা দিছিলাম এগুলো হচ্ছে এখানে দেখা যাবে আর কি। তো এখান থেকে পুনরায় কোনো যদি রিপ্লাই করে তাহলে এখান থেকে মেসেজ করা যাবে। ফাইবার সাপোর্টে কথা বলার পরে হচ্ছে আপনাকে আপনার যখন আপনি এটাকে রিকোয়েস্ট ফাইবার কোনো রিকোয়েস্ট করবেন, সাথে সাথে আপনাকে মেল করবে। তো সেই মেলটা হচ্ছে এখানে দেখতে পাবেন আপনারা। এখান থেকে হচ্ছে দেখেন আমি আহ, মানে সাপোর্ট রিকোয়েস্ট করার সাথে সাথেই কিন্তু তারা এখান থেকে অটোমেটিক্যালি মেল দিছে। সেটা হচ্ছে আমার এখানে আমি যে ইয়াটা রিকোয়েস্টটা করছি সেম রিকোয়েস্টটা কিন্তু মেইলে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মেইল এখানে দেখতে পাচ্ছি। আমি আসলে কিছুটা অবাক হয়ে গেছি, মানে একদমই অবিশ্বাস্য একটা ব্যাপার যে 2 মিনিটও লাগে নাই, 1 মিনিটের মধ্যেই তারা আমার সমস্যাটাকে সমাধান করে দিছে। হ্যাঁ, তারা আমার সমস্যাটাকে সমাধান করে দিছে, 1 মিনিটও লাগে নাই। আসলে আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এত তাড়াতাড়ি ওরা এটাকে সমাধান করে দিবে। তো তার জন্য হচ্ছে আমি আবারও রেকর্ড নিচ্ছি, যে একটু রেকর্ড করার আগে আমি আরও নিজে নিজে দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে। তো দেখেন, আমি 2 মিনিটের কথা বলছি, অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারেন। তো টাইমিং তো বলে দিবে, তাই না? টাইমিং তো বলবে যে আমি কখন কি করছি। আমি দেখেন, আপনারা তো দেখছেনই যে একটু আগে আমি এই যে 23টা 44 মানে 11টা 44-এ আমি হচ্ছে তাদের সাপোর্টে কি দিছি, মেসেজটা দিছি। হ্যাঁ, এবং হচ্ছে আমি যে মেইলে যদি দেখি আমরা, যে দেখেন 23টা 44-এ, যে 23টা 44-এ হচ্ছে আমাদের, এই যে 23টা 44-এ আমাদের প্রথম মেইলটা আমরা এখানে দিছিলাম, ঠিক আছে। ইস, ওকে, এটা এই যে 23টা 44-এ হচ্ছে আমরা মেলটা দিছিলাম, এবং 23টা 45-এ হচ্ছে তারা আমাকে রিপ্লাই দিছে। দেখেন, 1 মিনিটও লাগে নাই, সাথে সাথে আমাকে রিপ্লাই দিছে। হুম, 1 মিনিটও লাগে না, সাথে রিপ্লাই দিছে এটা। তো আমি আসলে আসলে অবাক হয়েছি। দেখেন, হাই দেয়ার, হ্যাঁ, আই এম হ্যাপি টু কনফার্ম দ্যাট ইউর গিগ হ্যাজ বিন রিভিউড। হ্যাঁ, এবং হচ্ছে তারা এখানে বলে দিছে যে হচ্ছে এটা ফাইবারে এখন অ্যাভেলেবেল আছে এবং ফাইবার প্ল্যাটফর্মে এটা প্রপারলি ঠিক আছে। এবং মেলটা তো দেখলেন। তারপরে হচ্ছে আমরা যদি এখানে যদি পেজটা রিলোড করছিলাম, রিলোড করার পরে দেখি যে এখানে এটাও সেমভাবে এখানেও চলে আসছে। এটা মেইলে যেগুলো আসবে সেমগুলো এখানেও আসবে, ঠিক আছে। এবং এখানে হচ্ছে আপনি যদি আবার রিপ্লাই দেন তাহলে এখানেও মেলও দেখা যাবে এবং এখানেও দেখা যাবে আর কি। তো আমি এটা মানে পড়ার পরে হচ্ছে আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না, এবং এখানে দেখেন সলভ লেখা উঠছে।
এটা যদি সলভ না হইতো তাহলে এখানে ওপেন লেখা দেখাইতো। হ্যাঁ, এই যে দেখেন, আপনি যদি ব্যাকে দেন তাহলে এখানে কিন্তু একটু আগে আমরা দেওয়ার পর এখানে ওপেন লেখা ছিল, যখন এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে তাহলে এটা কিন্তু সলভ দেখাবে। তো সাথে সাথেই আমি চেক করি, আমি আমার অ্যাকাউন্টে চলে যাই এবং এখানে হচ্ছে আমি এই যে দেখেন প্রোফাইলে যাই আমি। তো প্রোফাইলে যাওয়ার পরে ভিডিওটা একটু লম্বা হইতেই পারে, আমি খুবই এক্সাইটেড। যাওয়ার পরে এখানে দেখেন আমার গিকটাও এখানে অ্যাক্টিভ আছে আগের মতোই। এখান থেকে যদি প্রিভিউ করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা প্রিভিউ হয়েছে আগের মতোই। হ্যাঁ, আগের মতোই প্রিভিউ হয়েছে। এখানে না দেখি আমরা যদি আগের মতো হচ্ছে কোথায় যায়, কোথায় যেন একদম নিচে, না একদম নিচের থেকে সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্ট, সাপোর্ট থেকে হচ্ছে আমরা সেলিং থেকে আমরা হচ্ছে বিয়োগিক, এখান থেকে যাব, এখান থেকে একদম নিচে আসবো, এখান থেকে হচ্ছে কন্ট্যাক্ট সাপোর্ট, এবং এখান থেকে হচ্ছে সেলিং অন ফাইবার এবং হচ্ছে গিগ। আমরা প্রথম কিন্তু এভাবে গিয়েছিলাম এবং এখান থেকে হচ্ছে এটা, এখান থেকে আমরা একটু আগে কিন্তু আমি স্ক্রিনশট নিয়েছিলাম, আপনারা দেখছেন যে এখানে ক্লিক করার পরে কিন্তু অন্যরকম ছিল, এখন কিন্তু গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ। ঠিক আছে, গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ। হ্যাঁ, আগে কিন্তু আমার গিগটা কি হইতো যে সার্চ করলে কোনোভাবেই আসতো না, হুবহু টাইটেল সার্চ করলেও দেখছি আসতো না, আমার গিগটা আসতো না, এবং মানে অন্য গিগ আসতো, আমার গিগটা আসতো না। বাট এখন যদি আমি এই টেক্সটটাকে কপি করি, ঠিক আছে, কপি করলাম, কপি করার পরে এখন যদি আমরা ফাইবার নতুন একটা ট্যাব নিয়ে আমরা যদি সার্চ বারে সার্চ করি, আমার টাইটেলটা লিখে সার্চ করি, তাহলে এই যে দেখেন এই ফার্স্ট পেজে 3 নম্বরে কিন্তু আমার গিগটা এখানে শো করতেছে। মানে আমি খুবই অবাক যে 1 মিনিট লাগে নাই তারা আমাকে রিপ্লাই দিয়ে দিছে। আমি যদি এখান থেকে ক্রিয়েটিভ শপিফাই ব্যানার এতটুকু লিখে সার্চ করি, জানি না আসে কিনা, আসবে কিনা, নাও আসতে পারে যেহেতু নতুন এটা হয়েছে। আচ্ছা দেখেন, ক্রিয়েটিভ শপিফাই ব্যানার লিখে সার্চ করলে আমার এটা প্রথম পেজে এই যে 2 নম্বর সিরিয়ালে এখানে আসতেছে, মানে 4, 5, 6, 7 নম্বরে আমার গিগটা আসতেছে। বাট আমি যদি হচ্ছে যে ক্রিয়েটিভ শপিফাই ব্যানার এতটুকু লিখে সার্চ করলে কিন্তু আমার এটা আসে আর কি, প্রথমেই দেখেন এই যে একদম প্রথমেই কিন্তু এখন আসছে। তো এই হচ্ছে ব্যাপার। আহ, আমি খুবই এক্সাইটেড এবং খুবই ভয় পাইছিলাম প্রথম দিকে যে আসলে এটা মানে মানে কি বলে, মানে প্রপারলি ওরা ঠিক করে দিবি কিনা, নাকি হচ্ছে অন্যদের মতো অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। তো আমি হচ্ছে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, চ্যালেঞ্জ নিয়ে এটা করছি, কারণ আমি জানতাম যে আমার এখানে কোনো ভুল নাই। আর ডিসক্রিপশনে এখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমি সরাসরি কপি করি নাই, জাস্ট অন্যদের থেকে একটু আইডিয়া নিছি যে কি কি দিতে হয়, সার্ভিস দিতে হয় এবং এগুলো দিতে হয়। আর এগুলো হচ্ছে নিজের মতো করেই হচ্ছে আমি লিখছি আমার মতো করে, এবং হচ্ছে ইমেজগুলোও কিন্তু আমি আহ, অনেক সময় নিয়ে ডিজাইন করছিলাম, এবং হচ্ছে সব কিছুই ঠিকঠাক ছিল। বাট এখানে ছিল না। তো আপনাদের গিগে যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই নিজেরা একটু শিওর হয়ে নেবেন যে কি বলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আগে পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করবেন যে সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমার মতো 1 মিনিটের মধ্যেই আপনারা এটা কি করবেন, 1 মিনিটের ভিতরেই হয়তো পেয়ে যাবেন আর কি। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা। আশা করি সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোকে সাপোর্ট করবেন এবং আমাদেরকে সবসময় সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।